আসসালামু আলাইকুম। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেলে পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত। আমরা এখন আছি দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং দুর্গাপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন মধ্যবর্তী স্থানে, যেখানে পলিটেকনিক্যাল স্কুল আর কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন কর্মযজ্ঞ। এখানে যে টুকু সম্পত্তি অ্যাকোয়ার করা হয়েছে এবং যেখানে কর্মযজ্ঞ চলছে তার পাশেই অনেকের সম্পত্তি। এই সম্পত্তি আপনারা দেখেন, তারা যে প্রাচীর দিয়েছে তার বাইরে থেকে যাতায়াতের জন্য অন্য লোকের জায়গার উপর দিয়ে রাস্তা, এবং তাদের জায়গার থেকে গভীর খনন করে মাটি উত্তোলন করা হয়েছে। এখানে অনেক জমিওয়ালার অভিযোগ যে তাদের জমি থেকে ঠিকাদার প্রতিষ্ঠান জোরপূর্বক মাটি কেটে এনেছে। এই ব্যাপারে এক জমির মালিক দুর্গাপুর গ্রামের আলহাজ শেখ রবিউল হক, পাশেই তার জমি, তিনি কিছু বলতে চান এই ব্যাপারে। বলো, আপনার কি অভিযোগ? আমার অভিযোগ এই যে এইখানে আমার পৈতৃক সম্পত্তি, রেকর্ডীয় সম্পত্তি, তার থেকে সরকার টিএসসি সেন্টার করার জন্য জমি নিয়েছে। বাকি জমি আমার ওয়ালের বাইরে ফেলায় রেখেছে। এই ফেলায় রেখে যে আমার দেখাশুনো করার কেউ নেই। আমার মাত্র একটা সন্তান ছিল, তাও আল্লাহর কাছে চলে গেছে। এই কারণে আমার দেখাশোনা করার কেউ নেই, একা মানুষ। এই ফাঁকে আমার সেই কন্ট্রাক্টর কর্তৃপক্ষ আমার থেকে জমি থেকে সেই সমুদয় মাটি কেটে গভীর গর্ত করে, একতাল গর্ত করে মাটি সব উত্তোলন করে দেখেন ওই পাশে নিয়ে গেছে, ওই ওয়ালের ভিতরে। এই ওয়ালের ভিতরে মাটি ভরাট করেছে আমার এই জমিটি। আমার এত পৈতৃক সম্পত্তি সামান্যটুকু আছে, অবশিষ্ট আছে, তারপরেও তারা অগ্রাহ্য করে নিয়ে নিয়েছে। তাদের বলে যে সরকারের নীতি বলা হয়েছে। এইভাবে আমার থেকে জমি, এর থেকে মাটি তুলে নিয়েছে। বাকি জমি সরকারি খাল, এই খালের থেকে ভেঙে আমার জমিটুকু আমি আর পাচ্ছি না। খালে গভীর গর্তের ভিতরে ভেঙে চলে যাচ্ছে। এই আমার এই দুর্ভোগের মধ্যে, এত হতাশার মধ্যে কেন এত শক্তি দেখাইয়ে মানুষ কাজ করছে? তুমি এই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করছিলে ওদের কাছে আপনারা কেন আমার জমি থেকে এরকম তাল পুকুর করে মাটি কেটে নিচ্ছেন? আমি বলেছি যে, বলছে কি যে আমার ডিসি সাহেব বলেছে। ডিসি সাহেবের দোয়াই যাচ্ছে তারা? হ্যাঁ, ডিসি সাহেবের দোয়া যাচ্ছে, কিন্তু আমি একা মানুষ, আমি ডিসি সাহেবের কাছে যেতে পারিনি। আমি যাব ইনশাল্লাহ। যে ডিসি সাহেব তিনি আমাদের পিতার মতো, তিনি আমাদের কর্তৃপক্ষ। তিনি এই ব্যাপারে কি বলেন আমরা তার কাছে জানতে চাব। এখন তো আর চিন্তা নিশ্চয় তোমরা ডিসি সাহেবের কাছে যাবে এবং ডিসি সাহেবের কাছেই এই ব্যাপারে সমাধান যাবে, নেই তো? এবং এইভাবে কেন করবে? গাছ জোরে, এখন এই গাছ জোরে কেন করা? আরও কি লোকের জমি আছে? না আছে, আমার আছে, আমার চাচার আছে, 2 চাচা। তারপরে মরহুম আব্দুল আরিস, তার ছেলে আব্দুল কুদ্দুসির আছে, রুহুল কুদ্দুসির আছে। এইভাবে পাশে সব কেটে নিয়েছে, কারো কিছু না জানাই। এখন কন্ট্রাক্টর এই কথা বলতে ডিসি সাহেবের দোয়া যাচ্ছে, এই তো? এই তো, হ্যাঁ, ডিসি সাহেবের দোয়া যাচ্ছে। এখানে যে মাটি কাটছে
যে মাটি যে খনন করছে তাল পুকুর করে, এতে আনুমানিক কীরকম ক্ষতি হয়েছে আপনার? আমার এই মাটি এ করতে গেলে অন্তত 50,000 টাকার মাটি ভরাট করতে হবে, 50,000 টাকার আমার অন্তত এই 50,000 টাকার বালি মাটি আবার এখানে করে ভরাট করার বা ভরাট করতে গেলে অন্তত 50,000 টাকা খরচ হবে। খরচ হবে। হ্যাঁ। আমরা এত সময় দরগাবর গ্রামের আলহাজ রবিউল হকের ভাষ্য শুনলাম। তার অভিযোগ পলিটেকনিক্যাল যে প্রতিষ্ঠানটা হচ্ছে সে প্রতিষ্ঠানের পাশে তার জমি, কিছু জমি প্রতিষ্ঠানে চলে গেছে এবং বাকি যে জমি ওয়ালের বাইরে আছে সেই জমি থেকে ঠিকাদার প্রতিষ্ঠান জোরপূর্বক মাটি কেটে নিয়ে তার ভিতরে তারা আর কি তাদের কাজে ব্যবহার করছে। শুধু তার নয়, অনেকের আছে এরকমভাবে। এর সে প্রতিকার চায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।